অনেকদিন পরে এই ওয়াল লেখার কালচারটা না স্টুডেন্টদের থ্রুতে আবার ফেরত আসতেছে। ওয়াও নাইস। ফয়সাল ভাই আপনি কই, মানে টং এর নাম স্মার্ট টং। সমন্বয়ক করছে আর কি। সিরামিক করছিলাম, এটা তো দেখাইছিলামই। বাট সিরামিক কাহিনী যেটা হইতেছে, আমার এখন অফিসে যাওয়ার কথা, যেটা বললাম যে অফিসে যাওয়ার কথা টু এডিট দ্য ব্লগ। চল চা খাই আসি, চা খাওয়ার কথা বলে কক্সবাজার থেকে বেরো আসে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। গোল স্টার্ট চলতেছে, আর আজকের ব্লগটা একটা সন্ধ্যাকালীন ব্লগ, আর বেসিকলি একটু ছোটোখাটো আপডেট দিব, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। বাট গোল স্টার্ট শেষ হোক, রাস্তায় বের হই, তারপর বাকি সব কথা। ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। অ্যান্ড আমাদের শাহিনবাগেও এখানে স্টুডেন্টরা ওয়ালে লিখতেছে। অনেকদিন পরে এই ওয়াল লেখার কালচারটা না স্টুডেন্টদের থ্রুতে আবার ফেরত আসতেছে। ওয়াও নাইস। এইখানেও খুব সুন্দর সুন্দরভাবে ওরা পেইন্টিং করছে। দিস আর নাইস। আগে একটা সময় ছিল যখন কিনা মানে বিজ্ঞাপনের প্রচারণের জন্য ওয়ালে লেখাটা মানে করা হইতো, তখন দেখতাম যে এরকম ওয়ালে বিভিন্ন ধরনের তেল, সাবান বা এই টাইপের জিনিসগুলোর অ্যাক্ট্রেসের ছবি সহ পেন্টিং হইতো, ওয়াল পেন্টিং। তো ব্যাপারগুলো তখন দেখতে মজাই লাগতো। আস্তে আস্তে ওগুলি উঠে যায়, এরপরে রিপ্লেস হয় পোস্টারে পরে পলিটিক্যাল পোস্টারে পরে মানে যাচ্ছে তাই রকমের মার্কেটিং, যার ফলশ্রুতি আমরা দেখতে পারি যে বিভিন্ন ওয়ালে লেখা থাকে এই ওয়ালে কোনো কিছু লাগাবেন না, লাগালে জরিমানা। সো আগের একটা সময় ছিল, তখন মনে হয় এতটাও স্ট্রিক্ট ছিল না, কারণ তখন মনে হয় ওয়াল রেন্টও হইতো, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য বা এই লেখাগুলো লেখার জন্য যে বাড়ির মালিকরা বা ওয়ালের মালিকরা আছে, সেই মালিকরা হচ্ছে রেন্ট দিত ওয়াল। তো এখন এগুলো মাঝে মধ্যে দেখা যায়, ঢাকার বাইরে টাইরে গেলে হাইওয়েতে দেখা যায় যে ঠিক আগের মতো করে ওয়াল পেইন্ট। তো স্টুডেন্টের এই ওয়াল পেইন্টিংয়ের থ্রুতে আমরা আবারও সেই পুরনো যে ফিলটা ওয়াল পেইন্টিংয়ের, এটা উই আর গেটিং ইট ব্যাক। সো বাই দ্য ওয়ে, এখন আসি হচ্ছে ফ্যালকন দিয়ে বের হইলাম, আর আমি শর্টস পরে বেরোইছি, ক্রক্স পরে বেরোইছি, মানে যত ধরনের ফালতু কাজ করা যেতে পারে আজকে আমি সবগুলো করে বেরোইছি। আর এর পিছনে রিজন হচ্ছে আমি বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বাইক ধোয়াইতে। তো বাইক ধোয়াতে যাওয়ার কথা ছিল হাসান আর সিয়াম দোনোজনের সাথে আমার সাথে যাওয়ার কথা ছিল হচ্ছে হলো ফয়সাল ভাই। তার মানে আমরা চারজন একসাথে বাইকে সার্ভিস করতে যাবো, এরকম একটা প্ল্যান হয়েছিল। বাট সিয়ামরা আছে সারাদিনে খুঁজে পাচ্ছি না। অ্যান্ড 2 নম্বর হচ্ছে হাসান একটা পার্সোনাল কাজে আইডিবিতে আটকা পড়ে গেছে। হঠাৎ করে হইতেছিল বাইক ধোয়ানো। কেন? বাইক নর্মালি মানুষ জেনারেলিও ধোয়াইতে পারে, সো এটার জন্য আহামরি কোনো প্ল্যান লাগে না। বাট আজকের আমার এই বাইক ধোয়ানোর পেছনে একটা রিজন সেটা হচ্ছে, কালকে আমরা একটা রাইডে যাচ্ছি, অলমোস্ট লাইক 170 কিলোর আপ ডাউনের একটা রাইড হবে। রাইডটা একটু সাসপেন্সে থাক, আপনারা তো আগামীকাল পরশুর মধ্যেই দেখে ফেলতে পারবেন। আই গেস আপনাদের জন্য ব্লগটা আমি শনি রবিবারের মধ্যে করে ফেলার ট্রাই করবো, আর যদি না হয় মঙ্গলবার তো মাস্ট হবেই, মানে আপলোড হবে যে কোথায় রাইড দিয়েছিলাম। অ্যান্ড আপনারা তখন গেস করতে থাকেন যে কোথায় রাইড হয়েছে। আমাদের পেছনের ব্রেকটা একটু ক্লিন করব, আর হচ্ছে ওয়াশ, মানে বাইক ওয়াশ। দ্যাটস ইট, দ্যাটস দ্য মেইন প্ল্যান। আর ফয়সাল ভাই অলরেডি চলে আসছে ওয়াশের এখানে, অ্যান্ড আমি আজকে এলাকার ভেতরেই রাইড হচ্ছে, যার কারণে শর্টস পরে বেরোইছি। এই ফয়সাল ভাই পোস্ট অফিসে তো চলে আসলাম, কিন্তু ফয়সাল ভাই হড়ে। ও ফয়সাল ভাই আপনি হড়ে। ফয়সাল ভাই আপনি কই ফয়সাল ভাই। হ্যালো ফয়সাল ভাই, ওয়েলকাম টু মাই ব্লগ। সো ফয়সাল ভাইটা ঢুকে গেছে, ফয়সাল ভাইয়ের দ্যার ইজ স্ট্রাইকার। আচ্ছা, কালকে আমরা রাইডে যাচ্ছি বলতেছিলাম, তো ফয়সাল ভাই, আমি, হাসান অ্যান্ড সিয়াম, আমরা চারজন। যদি বাকি দুইটা ডিচ মারে ফয়সাল ভাই, ইউ অ্যান্ড মি, ওয়াশে ঢুকাই দিব। না, আগে ক্লিন করে তারপরে। খুলছে তো, রাইট? প্রবলেম কি বলছে জ্যাম হয়ে গেছে, অনেকদিন তো পরিষ্কার করানো হয় না। সো আমারটার প্রবলেমও কিন্তু অলমোস্ট সেম, যে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। আমার কাদা পানি, হ্যাঁ দ্যাটস। আর আরেকটা হইতেছে, ওই যখন কিনা ঢাকা শহর ডুবে গেছিল পানিতে, তখন তো আমার স্কারলেট অর্ধডুবিত অবস্থায় ছিল, নমিত বলতেছি। সো ফয়সাল ভাইয়েরটা ক্লিন হচ্ছে, ফয়সাল ভাইয়েরটা ক্লিন হলে ওয়াশে ঢুকে যাবে, এরপরে আমারটা ক্লিনে যাবে, মানে ব্রেক ক্লিনে যাবে। অ্যান্ড মজার জিনিস হচ্ছে হলো, ইটস আ স্ট্রাইকার, বাট এটার যে ব্রেক প্যাডটা হচ্ছে মানে সুজুকির, জিক্সারের। হ্যাঁ, সো এটা তো কোনো সমস্যা, মানে আপনার কাছে সমস্যা লাগতেছে না, বরং আরও বেটার হয়েছে, মানে এখন আগের থেকে বেটার হয়েছে। স্কারলেটকে ঢুকাই ফেলি, ফয়সাল ভাইয়েরটা ওয়াশে চলে গেছে। অ্যান্ড স্কারলেট বাবু, চলো তোমাকে আজকে শাওয়ার নেওয়াবো।
আমার তো ওই ব্রেকটা যে ক্লিন করতে হবে ওই দিয়ে দিব। সো এইখানে স্মার্ট টং নামে একটা দোকান হয়েছে, এইটা মজার, মানে টং এর নাম স্মার্ট টং। আপনি স্মার্ট হতে চান? তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া শুরু করেছি, গল্পের চোটে ভুলে গেছি যে আপনাদের সাথেও কথাবার্তা বলতে হবে। তো আমরা একটু খাওয়া দাওয়া করি, আলু আর পরোটা চলতেছে। তো কালকে রাইডের জন্য এখন আমরা মানুষজন আরো একঠা করতেছি, সমন্বয়ক কাজ করতে। হ্যাঁ, সমন্বয়ক হচ্ছে আর কি, মানে যারাই ফোন দিতে চাই কালকে রাইডে যেতেছি যাবি, বুঝলেন? এখান থেকে শেষ করি, ওখানে গিয়ে আবার কথা বলছি। স্কারলেটের ধোয়া মশার সিন ডান। আচ্ছা, একটা একটু রিভিউ দিয়ে দেই, সেটা হচ্ছে আমি সিরামিক করছিলাম, এটা তো দেখাইছিলামই, বাট সিরামিকটা ভালো না। সো কেউ ওই সিরামিকটা করেন না। হয়তো বা সামনে গিয়ে পলি করে ফেলতে পারি, মানে র্যাপ করে ফেলতে পারি। আর সেকেন্ড হচ্ছে এরপরে যদি আমি কিছু ইউজ করি শুধু পলিশই ইউজ করব, আর কিছু না। যাই হোক, এখন বেরোই। জিলানি চলে আসছে, সিয়াম চলে আসছে। এখন আমরা কই যাবো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, যদিও আমাকে অফিসে যেতে হবে টু এডিট দ্য ব্লগ আপনাদের জন্য। তার মানে বৃহস্পতিবার আপনারা যেই ব্লগটা দেখছেন সেটা এডিট করতে এখন আমার যেতে হবে। কি করলি তুই? সো স্কারলেটকে জিলানি চালাবে ওমা ফয়সাল ভাই, আমি ফয়সাল ভাইটা চালাবো, আমারটা জিলানি চালাবে, সিএমেরটা ফয়সাল ভাই চালাইতেছে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। তো আমরা এখন ইম্পালসে যেতেছি, একটু চাটা খাবো, আড্ডা দিব। যাই হোক, বাইক নিয়ে তো আমরা একজন আরেকজনের বাইক চালাই, এটা বলার কিছু নেই। যেমন জিলানি যদি যখনই বাংলাদেশের বাইরে যায়, ওর বাইক আবার আমার কাছে রেখে যায়। আবার সিয়ামেরটা, মানে বাইক আমাদের মধ্যে এক্সচেঞ্জ হইতেই থাকে, মানে ইটস সো কমন অ্যান্ড ইউজুয়াল। কাহিনী যেটা হইতেছে, আমার এখন অফিসে যাওয়ার কথা, যেটা বললাম যে অফিসে যাওয়ার কথা টু এডিট দ্য ব্লগ, বাট আমাকে এখন আবার টাইনা যাওয়া হচ্ছে ইম্পালসে। অ্যান্ড কি আর কইতাম, বন্ধু বান্ধবরা যখন হইতেছে দাগা দিয়ে দেয়, মানে দাগা দেয় না, মানুষের ফ্রেন্ডরা ডিচ মারে। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অ্যাকচুয়ালি আমাদের না, মোস্ট অফ দ্য মানে ফাটাফাটি ফ্রেন্ডস গ্রুপ যেগুলো আছে, এগুলোর মধ্যে প্ল্যান হয় এইভাবে যে এই তো চল চা খায় আসি, চা খাওয়ার কথা বলে কক্সবাজার থেকে ঘুরে আসে। সো আমাদের অবস্থাও কাইন্ড অফ লাইক দ্যাট। আর কালকে আমরা যে রাইডে যাচ্ছি, জিলানি এখন আফসোস করতেছে, হ্যাঁ আমাকে ছাড়াই তোরা রাইডের প্ল্যান করলি। বেসিকলি জিলানি হচ্ছে যাচ্ছে বাংলাদেশের বাইরে, মানে ওর একটা কনফারেন্স, মেডিকেল কনফারেন্স আছে, সো এটা অ্যাটেন্ড করতে। তো ও যদি থাকতো তাহলে হয়তো আমরা সবাই একসাথেই এই রাইডটা করতাম। বাট ইয়া, ডেফিনেটলি উই আর গোয়িং টু মিস জিলানি। So parking is done. Our Scarlett is looking glossy. She's looking glossy. See, ফয়সাল ভাই জিক্সার চালাইছে এতদিন, যে কি নাটকটা। ফয়সাল ভাই কিন্তু আজ পর্যন্ত আমার ইয়ের মধ্যে জিক্সারে উঠে নাই। হ্যাঁ ভাই, আর আমি তো সাহস দিতেই পারি নাই। যাই হোক, তাও হ্যাপি দ্যাট আপনি জিক্সার চালাইছেন। এখন আপনি কবে জিক্সারটা নিতেছেন, কবে এটা বলেন। সো উই আর ডান উইথ ইম্পালস। এখন বাজে হচ্ছে রাতে 9:18। এখন আমরা যাচ্ছি হচ্ছে দেশি প্রোডাকশনের স্টুডিওতে। আর একটা জিনিস যেটা করি নাই সেটা হচ্ছে চেইনে লুব্রিকেশন আমি দিতে মানা করছি, কারণ ওরা পোড়া মোবিল দিচ্ছিল। আর যেহেতু আমার কাছে ইনটেকটা আছে, ফ্রেশ মোবিল আছে, সো আমি কেন পোড়া মোবিল দিব? পোড়া মোবিল দেওয়া উচিত না, কারণ পোড়া মোবিলের মধ্যে অলরেডি ডেব্রিজ অ্যান্ড ময়লা থাকে, সো পরে ময়লা আরও বেশি টানে। তো যাই হোক, আজকে মোটামুটি ছোটোখাটো একটা আপডেট দেওয়ার ছিল যে আমরা আজকে মানে শুক্রবার দিন আপনারা যখন এই ব্লগটা দেখছেন, আমরা একটা রাইড শেষ করে এসেছি। তো দোয়া করবেন যেন রাইডটা থেকে আমরা সুস্থ এবং সুন্দরভাবে ফেরত আসতে পারি। আর কি, হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করতেছি। আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ and don't forget that I love you guys. 3000. Boom.